নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটা সবজি বানাবো। তো সেই সবজির মধ্যে আমি কি কি দেব আপনাদেরকে দেখাই। প্রথমে দেব আমি একটু পোস্ত। পোস্তটা একটু বেশি দেব। পোস্ত দিলাম। এবার এর মধ্যে এই কটা কাঁচা লঙ্কা দেব। আর দেব গোবিন্দভোগ চাল, ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে আমি এটা একটু অল্প একটু নুন দিয়ে এটাকে আমি পিষে নেব। দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার পেশা হয়ে গেছে। এবার বাকিটা আমি কি করব আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা পিষে নিয়েছি। এটা আমি এবার বড়া তৈরি করব। এবার আমি ওর মধ্যে দেখুন, এই মিক্সির এই বাটিটা ধুয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু আমি এই দেখুন একটা টমেটোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, এটাও পুড়িয়ে নিয়েছি। আর একটুখানি আপনার তিল, সাদা তিল, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এতে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দেবো। দিয়ে একসঙ্গে সব কিছু পিষে নেব। নিয়ে আপনাদের কাছে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পেশাটা হয়ে গেছে। এতে কি দিলাম, তিল, টমেটো পোড়ানো, শুকনো লঙ্কা পোড়ানো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা দিয়ে তিল সব দিয়ে এটা পিষে নিয়েছি। নুন মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার দেখুন, এই যে আমি এবার আমার তেলটা গরম হয়ে আসলে আমি যেগুলো আপনাকে এই পোস্তটা পিষে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চালের সাথে, এটা আমি এবার বড়া করব, করে আপনাদের দেখাবো। তাতে কি দেবো আমি, দেখুন আলু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, আলুটা দেবো, দিয়ে তরকারিটা তৈরি করব। দিয়ে প্রথমে দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হচ্ছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এই জিনিসটা পরোটা তৈরি করব। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখুন আমি এটা বড়া করে নিচ্ছি। পোস্তর বড়া করে নিলাম। ভেজে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, পোস্তর বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলটা তো আমার গরমই আছে, এই তেলটার মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম। একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো যে ভাপিয়ে রেখেছিলাম, আলুগুলো আমি এতে সব ঢেলে দিলাম। এবার যে মশলাটা আমার পেশা রয়েছে, দেখুন যে মশলাটা পিষে নিয়েছিলাম, সেই মশলাটা এটা আমি ঢেলে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে ভালো করে আমি কষে নেব। এটাকে ভালো করে কষে নেব আমি। এতে সব কিছুই দেওয়া আছে। এটা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি এতে জল দেব। তখন আপনাদেরকে আমি বাকিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার মোটামুটি কষা হয়ে গেছে। এবার মিক্সির বাটিতে আমি ধুয়ে একটু জল এতে দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিতে একটু মশলা লাগা ছিল, তাই ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ আছে, সেহেতু আর বেশি জল এতে লাগবে না। এটা ফুটতে যেটুকু সময় লাগবে। এতে একটু চিনি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু মিষ্টি আমি একটু দিয়ে দিলাম এতে। দেখুন বন্ধুরা, এটা ভালো করে ফুট লেগে গেছে। এবার বড়াগুলো এতে আমি সব ঢেলে দিচ্ছি। বড়াগুলো আমি সব এতে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, একটু ঘি আমি এতে দিয়ে দিলাম।
দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, পোস্তর বড়ার তরকারি। এটার এক টাইপের ঝোঁকা টাইপের তরকারিটা হয়েছে। এই রেসিপিটা আপনারা ঘরে অতি অবশ্যই বানিয়ে খাবেন নিরামিষের দিনে, খুবই ভালো লাগবে নিরামিষ তরকারি। যদিও পোস্তটা অনেকটা বেশি লাগে, তো তাও আপনারা একটু বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। প্লিজ 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 বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।